আমরা চাচ্ছি যে আমরা নিজেরা পরিষ্কার করি এবং নিজেরা গিয়ে এই কাজগুলো করি, যাতে সবাই আমাদের গিয়ে দেখে অনুসরণ করে যে দেশটা আমাদের। হ্যাঁ, আমাদের নিজেরা যদি আমার দেশটাকে সংস্করণ না করি, তাহলে তো বাইরের কেউ এসে করবে না। তা আমরা চাচ্ছি সবাই যেন গিয়ে আমাদের সহযোগিতা করে এবং গিয়ে সবাই যেন দেখে তারা নিজেরাও শুরু করে। আমরা চাইতে আছি বাংলাদেশটা আরও সুন্দর হোক, আমাদের আর্টের মাধ্যমে আরও সুন্দর হোক বাংলাদেশটা বর্তমানে যেরকম আছে এর থেকে দ্বিগুণ সুন্দর হোক। অন্যতম যেসব আমরা স্লোগান ব্যবহার করেছি ওগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি এবং আমরা বিভিন্ন আর্ট করে এটাকে সাজানোর চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা আশা করি বরগুনার যেসব চিত্রশিল্পীরা আছেন তারা আমাদের সাথে যোগ দেবেন। আমি এবং আমরা সবাই তাদের আহ্বান করছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের যত ভাই বোন এই আন্দোলনে মারা গেছে তাদের প্রতিচ্ছবি আমরা তুলে ধরবো, যেন আমাদের সামনের জেনারেশনগুলো জানতে পারে যে তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে, তারা আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনছে। আর আমরা চাচ্ছি পুরো বাংলাদেশকে ফুটিয়ে তুলতে এমনভাবে যে শিক্ষার্থীরা পারে সরকার পরিবর্তন করতে, শিক্ষার্থীরা পারে দেশ সুন্দর করতে, দেশ পরিবর্তন করতে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশ রঙে রঙে ভরে উঠুক। আমাদের ভাই বোন অনেকজনই শহীদ হয়েছে, প্রায় শত শত। তাদের এই স্মৃতি ধরে রাখার জন্য এবং আমাদের নাগরিক দায়িত্ব যা নষ্ট হয়েছে তাদের এগুলো আর কি ফিরিয়ে আনতে এবং সুন্দর করতে আমাদের দেশটাকে আমরা এই ওয়াল পেন্টিংগুলো করছি। কারণ আমাদের দেশটা দুর্নীতিযুক্ত ছিল, দুর্নীতি ছিল, এরপর আরও অনেক কিছু ছিল। তো এটা থেকে আমরা দেশটাকে রঙিন করতে চাই, কি মূল ইয়াটা হলো এটা। মূলত কারণ হচ্ছে এইটাই যে আমরা দেশকে রঙিন করতে চাচ্ছি, দুর্নীতি মুক্ত করার জন্য এগুলো আছে শহীদদের জন্য। আমরা যেমন দেশ স্বাধীন করেছি দ্বিতীয়বার, তেমনি আমাদের এখন মূল কাজটা হচ্ছে দেশকে সংস্কার করা। সেই ক্ষেত্রে যেন কোনো দুষ্কৃতিকারীরা আমাদের উপর হামলা বা দেশকে আর কোনো অরাজকতা করতে না পারে, এই জন্যই আমাদের এই উদ্যোগ। বিভিন্ন দেয়ালে প্রতিবাদী ভাষায় লেখা বা আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতিকৃতি আঁকে আমরা প্রতিবাদ জানাই। এই কোমলমতি শিশুরা যে এই যে দেশ আগানোর কাজে যে সামনে আসছে, এটা প্রত্যেকে মনে হয় যে প্রত্যেক নাগরিক, প্রত্যেকের মা বাবার কাছেই ভালো লাগে। কারণ ওদের মনের স্বচ্ছতা ওরা ফুটেই তুলতে পারতেছে এটার ভিতরে, যে ওরা আমার স্বচ্ছ একটা দেশ চায়, স্বচ্ছ একটা নাগরিক চায়, যেখানে দুর্নীতি থাকবে না, কোনো কোটা থাকবে না। এই যে হাজার হাজার ছেলে মেয়ে মারা গেছে, এটা আমাদের মতো মায়েদের কাছে কত আর্তনাদ, কত কষ্টের, সেটা শুধু আমরা মায়েরা অনুভব করি, যে প্রত্যেকের সন্তানের কাছ থেকেই অনুভব করি যে হায় হ্যাঁ আমার সন্তান এই যে আন্দোলনে মারা গেল। এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক ব্যাপার। এবং আমি মনে করি প্রত্যেক নাগরিক যাতে তার স্থান থেকে নিজের দেশটাকে সুন্দর এবং স্বচ্ছ রাখার জন্য যার স্থান থেকে কাজ করুক এবং দেশটা দুর্নীতিমুক্ত হোক এবং সবাই আর কি এই আন্দোলন থেকে বিরত থাকুক। আমরা এরকম আর চাই না, এরকম হত্যা, এরকম গুলি এরকম আমরা আর দেখতে চাই না। আমরা স্বচ্ছ একটা সুন্দর একটা দেশ চাই। নতুন করে আবার সব কিছু সাজাতে চাচ্ছি এবং দেন আমরা আবার সব ভুলে সব কিছু করে আবার নতুন করে সব সাজাতে চাচ্ছি, এটাই আমাদের পরিকল্পনা। এখন শিক্ষার্থীরা তাদের আন্দোলনে যারা মারা গিয়েছে তাদের স্মরণে এবং রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় শিক্ষার যে একটি রয়েছে বরগুনা শহরে বা সারা বাংলাদেশ, শিক্ষার যেটা মান রয়েছে এটি ফুটিয়ে তুলতে শিক্ষণীয় বিষয় বা বিভিন্ন উপদেশ তারা দেওয়ালে লিখছে।